আসসালামু আলাইকুম, আমি রাবিদ। মূলত আমাদের এই চ্যানেলে রক্ত সঞ্চালন সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে ১১টি ভিডিও আপলোড করেছি এবং আলহামদুলিল্লাহ এই ১১টি ভিডিওর মাধ্যমে আমরা অনেকগুলো টপিক খুব সহজভাবে এবং খুব ভালোভাবে সম্পূর্ণ করেছি। আজকের এই ভিডিওতে মূলত আমরা হৃৎপিণ্ড এর আকার আকৃতি, এর আবরণ এবং প্রাচীর সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে, যা এমসিকিউ হোক বা অনুধাবন প্রশ্নের জন্যই হোক, খুবই গুরুত্বপূর্ণ। এই সম্পর্কীয় টপিকগুলো আমরা খুব ভালোভাবে জানার চেষ্টা করব এবং পরীক্ষায় আসলে কিভাবে লিখতে হবে সেই সম্পর্কে ভালো একটা জ্ঞান অর্জন করব। সো দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। এখন আমরা হৃৎপিণ্ডের সংজ্ঞা দেখব। দেহের যে প্রকোষ্ঠময় অঙ্গ ক্রমাগত সংকোচন প্রসারণের মাধ্যমে, তাহলে ক্রমাগত দ্বারা বোঝাচ্ছে এরকম যে আমাদের জন্মের পর থেকে মূলত হৃৎপিণ্ড তার হৃদস্পন্দন শুরু করেছে এবং আমাদের মৃত্যুর আগ পর্যন্ত হৃৎপিণ্ড তার হৃদস্পন্দন যে প্রক্রিয়াটা সেটা চলমান রাখবে। এই জন্য এখানে বলা হয়েছে ক্রমাগত। দেহের যে প্রকোষ্ঠময় অঙ্গ ক্রমাগত সংকোচন প্রসারণের মাধ্যমে সমগ্র দেহে রক্ত সরবরাহ করে। আমরা জানি হৃৎপিণ্ড প্রতিনিয়ত পাম্প যন্ত্রের মতো কাজ করে এবং সারা দেহে রক্ত চলাচলের প্রক্রিয়াটি স্বাভাবিক রাখে। তাহলে সমগ্র দেহে রক্ত সরবরাহ করে তাকে হৃৎপিণ্ড বলে। আচ্ছা, তাহলে হৃৎপিণ্ডের আকার আকৃতি, এটি লালচে খয়েরি রঙের। এই ইনফরমেশনটা অনেক অর্থাৎ আকার আকৃতির মধ্যে যতগুলো ইনফরমেশন দেওয়া হয়েছে সবগুলো ইনফরমেশনই এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আকার আকৃতির মধ্যে প্রথম যে তথ্যটা দেওয়া হয়েছে তা এটি লালচে খয়েরি রঙের। দ্বিতীয়টি হলো এটি ত্রিকোণাকার মোচার মতো অংশ। এই ইনফরমেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর হৃৎপিণ্ডের উপরের অংশকে বেস এবং নিচের অংশকে অ্যাপেক্স বলে। এই দুটো ইনফরমেশন মূলত মেডিকেল কোয়েশনের জন্য অনেক বেশি বা মেডিকেল কোয়েশনে আসার মতো এক ধরনের কোয়েশন। এই দুটো ইনফরমেশন মূলত মেডিকেলের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। তারপরে হৃৎপিণ্ডের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং হৃৎপিণ্ডের প্রস্থ 9 সেন্টিমিটার। পরবর্তী স্লাইডে মূলত আমরা হৃৎপিণ্ডের ওজন, অর্থাৎ পুরুষের দেহে হৃৎপিণ্ডের ওজন কত এবং নারীর দেহে হৃৎপিণ্ডের ওজন কত সেই সম্পর্কে জানবো এবং পাশাপাশি হৃৎপিণ্ডের আবরণ সম্পর্কেও আমরা একটা ভালো জ্ঞান অর্জন করব। সো পরবর্তী স্লাইডে যাওয়া যাক। এখন আমার সাথে আমার ক্লাসে যোগদান করেছে আমার ভাগিনা। তো আমরা যদি এখন দেখি যে হৃৎপিণ্ডের ওজন, পুরুষের ক্ষেত্রে হৃৎপিণ্ডের ওজন 250 থেকে 390 গ্রাম। এটি পুরুষের দেহের ওজনে 0.45%। মহিলাদের ক্ষেত্রে যদি আমরা হৃৎপিণ্ডের ওজন দেখি, এটার ওজন 200 থেকে 275 গ্রাম। এটি মহিলাদের দেহের ওজনে 0.45%। এই যে এই তথ্য এবং এই তথ্যগুলো মূলত এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেন আমরা দেখছি হৃৎপিণ্ডের আবরণ। হৃৎপিণ্ড মূলত পাতলা দ্বিস্তরীয় আবরণ। সবসময় মনে রাখতে হবে যে কয় স্তরীয় আবরণ? দ্বিস্তরীয় আবরণ। এই দ্বিস্তরীয় আবরণের নাম কি? পেরিকার্ডিয়াম। এবং এই দ্বিস্তরীয় আবরণের নাম যে আমরা বললাম পেরিকার্ডিয়াম, এই পেরিকার্ডিয়ামের ভিতরের স্তরকে আমরা সেরাস পেরিকার্ডিয়াম এবং এর বাইরের স্তরকে আমরা তন্তুময় পেরিকার্ডিয়াম বলছি। এখন আমরা এই সেরাস পেরিকার্ডিয়ামকে মূলত দুটি ভাগে ভাগ করেছি। একটা প্যারাইটাল স্তর, অপরটি ভিসেরাল স্তর। মানে এই সেরাস পেরিকার্ডিয়ামের বাইরের যে অংশটি থাকে তাকে আমরা প্যারাইটাল স্তর বলি। প্যারাইটাল এখানে ট হবে। তাহলে আমরা কি বলছি যে সেরাস পেরিকার্ডিয়ামের বাহিরের অংশটাকে আমরা প্যারাইটাল স্তর বলছি এবং এই সেরাস পেরিকার্ডিয়ামের ভিতরের অংশটুকুকে আমরা কি বলছি? ভিসেরাল স্তর। এই ভ দিয়ে মনে রাখবো ভিতরে, আর এই ভ দিয়ে মূলত যেহেতু ভিসেরাল তাহলে আমরা সবসময় মনে রাখবো ভিসেরাল মানে কি হবে? ভিতরের স্তর। এখন এই প্যারাইটাল স্তর এবং এই ভিসেরাল স্তরের মাঝে এক ধরনের তরল পদার্থ বা ফ্লুইড থাকে। এই ফ্লুইডকে আমরা বলতেছি পেরিকার্ডিয়াল ফ্লুইড। মূলত এই ফ্লুইড হৃৎপিণ্ডে তাপ, চাপ এবং ঘর্ষণ জনিত যে মূলত প্রভাবক গুলো আছে এগুলো থেকে হৃৎপিণ্ডকে রক্ষা করে এবং হৃৎপিণ্ডকে সংকোচন প্রসারণে সাহায্য করে। এখন আমরা হৃৎপিণ্ডের প্রাচীর সম্পর্কে জানবো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে হৃৎপিণ্ডের প্রাচীর অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। এখন অনৈচ্ছিক পেশিগুলো কি? যে পেশিগুলোকে আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো নাড়াতে পারি না তাকে আমরা মূলত অনৈচ্ছিক পেশি বলি। ঐচ্ছিক পেশি আমাদের হাতের পেশিগুলো ঐচ্ছিক পেশি। আমরা আমাদের হাতকে যে কোনো সময় ফোল্ড করতে পারছি বা মূলত প্রসারণ করতে পারছি, এরকম এগুলো ঐচ্ছিক পেশি। কিন্তু হৃৎপিণ্ডের পেশিগুলো অনৈচ্ছিক পেশি, যা আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারি না বা নিয়ন্ত্রণ করতে পারি না।
এবং এটি যোজক টিস্যু দ্বারা গঠিত। হৃৎপিণ্ডের প্রাচীর গঠনকারী পেশিকে হচ্ছে কার্ডিয়াক পেশি বলে। এই কার্ডিয়াক পেশি সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে জানবো। দেন আমরা দেখতে পাচ্ছি যে এর প্রাচীরকে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্টেরটা হচ্ছে এপিকার্ডিয়াম, সেকেন্ড হচ্ছে মায়োকার্ডিয়াম, তৃতীয় হচ্ছে এন্ডোকার্ডিয়াম। প্রথমত আমরা দেখতে পাচ্ছি এটির নাম হচ্ছে এপিকার্ডিয়াম। এটি হচ্ছে বাইরের স্তর এবং এতে বিক্ষিপ্তভাবে হচ্ছে চর্বি লেগে থাকে। এই ইনফরমেশন গুলো মূলত এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তারপরে দেখতে পাচ্ছি হচ্ছে মায়োকার্ডিয়াম, এটি হচ্ছে মাঝের স্তর। এই ইনফরমেশনটা গুরুত্বপূর্ণ এবং এটি সংকোচন প্রসারণে ভূমিকা পালন করে। এটা মনে রাখতে পারলেও সমস্যা নেই বা না রাখতে পারলেও সমস্যা নেই যে মায়োকার্ডিয়াম এটি হচ্ছে মাঝের স্তর এবং এটি মূলত সংকোচন প্রসারণে ভূমিকা পালন করে। তারপর হচ্ছে এন্ডোকার্ডিয়াম, এটি হচ্ছে ভিতরের স্তর। এই ইনফরমেশনটা মনে রাখতে হবে। দেন এটি হচ্ছে কপাটিকা গুলো ঢেকে রাখতে সাহায্য করে। আর হচ্ছে যে অন্তঃপ্রাচীর গঠন করে। এটা মনে রাখলেও হবে, না রাখলেও হবে। অর্থাৎ আমরা হৃৎপিণ্ডের প্রাচীর সম্পর্কে মূলত যাবতীয় তথ্যগুলি দেখেছি। এই তথ্যগুলো পড়লে আলহামদুলিল্লাহ যথেষ্ট এবং পরীক্ষায় ভালো করা যাবে। সো আজকের ভিডিওতে আমরা মূলত হৃৎপিণ্ডের ওজন, হৃৎপিণ্ডের আকার আকৃতি, হৃৎপিণ্ডের আবরণ এবং প্রাচীর সম্পর্কে যাবতীয় যে তথ্যগুলো আমাদের প্রয়োজনীয় সেই সব তথ্যগুলো আমরা আজ দেখেছি। পরবর্তী ভিডিওতে মূলত আমরা হৃৎপিণ্ড রিলেটেড আরো অনেক তথ্য সম্পর্কে জানবো। সো আজকের ভিডিও এখানে, আল্লাহ হাফেজ।